নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজকে রান্না করব চালতার আচার। চালতা দিয়ে গুড়ের আচার, টক মিষ্টি ঝাল, খেতে এত টেস্টি সুস্বাদু। না হলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আমাদের বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করেছে যে এত ভালো চালতার আচার বানাতে পারো, তাহলে আগে কেন বানাওনি। স্বাদে ভরপুর চালতার আচার। যাই হোক, দেখো একটা চালতা নিয়ে চলে এসেছি। চালতাটা একদম টাটকা গাছ থেকে পেড়ে এনেছি, আর এরকম পোকা নেই, সুন্দর চালতাই নিতে হবে। চালতাটাকে আমি ধুয়ে নিয়েছি, আর এবার মাছ বরাবর কেটে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। আর কিভাবে কাটি তোমরা দেখতে থাকো। আর কোন অংশটা দিলে চালতাটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না, সেটা আমি দেখে দিচ্ছি। এভাবে একটু আর করে কেটে এর ভিতরে যে বীজগুলো থাকে এটা বের করে দেব, এবং এই যে উপরে যে মোটা অংশটা থাকে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এভাবে এই যে কেটে নিচ্ছি, বাদ দিকের যে অংশটা এটুক ফেলে দেবে। এটুক দিলে চালতাটা একটু কষ্ট হয়ে যায়, আর এভাবে কাটলে দেখো চালতাটা বাটিগুলো খুব সুন্দর বেরিয়ে আসে। আর এভাবে আমি কেটে নিচ্ছি। আমি আবারও একটা কেটে দেখা দিচ্ছি। এভাবে এর বীজগুলোটা ছাড়িয়ে নেব। আর বা পাশের এই আমার বাঁ হাতে যে অংশটা আছে এটা আমি ফেলে দেবো। ওটা চালতাটা কষ্ট হয়ে যায়, কষ্ট কষ্ট লাগে, ভালো লাগে না। আর এভাবে দেখো বাটিগুলো খুব সুন্দরভাবে আলতোভাবে বেরিয়ে যাবে। দেখো খুব সুন্দর বেরিয়ে এসেছে। আর যে বিচির যে লালা লালা অংশটা ওটা ফেলে দেবে অবশ্যই। আর চালতাটা আমি ছোট করে কেটে নিয়েছি, আর উপরে যে সবুজ অংশটা থাকে সেটাও আমি কেটে ফেলে দিয়েছি, আর ছোট করে কেটে নিয়েছি, সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি চালতাগুলোকে 2-3 বার করে ধুয়ে নেব, যেন এর কোনো লালা ভাব না থাকে এবং পরিষ্কার হয়ে যায়। যতক্ষণ না পরিষ্কার না হবে ততক্ষণ আমি ধুয়ে নেব। দেখো আমি কয়েকবার ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আর একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। সবগুলোকে আমি বাটিতে তুলে নিয়েছি, আর বাড়তি জলটা আমি ফেলে দেব। মৌরি, জিরে, ধনে নিয়েছি, শুকনো লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, গুড়, পাঁচফোড়ন, আর এদিকে নিয়েছি লবণ, হলুদ, আর এদিকে নিয়েছি একটু সরষের তেল, আর নিয়েছি একটু ভিনিগার। তোমরা চাইলে ভিনিগার নাও দিতে পারো। নিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি চালতা। এবার উনুনটা আমি ধরিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে দিয়ে আমি কড়াইটা গরম করে নেব, আর গরম হওয়ার পরে দিয়ে দেব 2-3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি একটু আগে থেকে দিয়েছি, কেননা শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে, একটু পোড়া পোড়া হবে। তারপরে আমি অন্য মশলা দেব। দিয়ে দিচ্ছি ধনিয়া, এবার দেবো জিরে, 1 চামচ মতন পরিমাণ দিয়েছি। আমার যেহেতু একটা চালতে বেশি লাগবে না। আর দিয়ে দিচ্ছি কয়েকটা মৌরি, একসাথে আমি ভেজে নেব। ভেজে আমি একসাথে বেটে নেব। অল্প চালতা, তার জন্যে অল্প অল্প মশলা দিয়েছি। তোমার চালতের পরিমাণটা যদি একটু বেশি হয় তোমার মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এবার শুকনো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো শিলনোড়া নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে জল দিয়ে দেবো চালতাটা সিদ্ধ করার জন্য। কড়াইটা যেহেতু গরম আছে আমি সাথে সাথে জলটা দিয়ে দিয়েছি। এবার আমি চালতাটা দিয়ে দেব। চালতাটা কোনো মতে ডুবে থাকে, এটুকুন জল দিলেও হবে, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জলটা দেওয়ার পরে আমি একটু লবণ আর হলুদ দেবো। লবণটা দেবো এই জন্য যে লবণটা সিদ্ধর সময় দিলে চালতাটার ভিতর ঢুকবে এবং খুব স্বাদ হবে। আর একটু হলুদ দেব, হলুদ দিলে এর কালারটাও সুন্দর আসবে। তাই লবণ হলুদ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সব জায়গায় মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। আমার হাতের কাছে একটা গাবলা আছে, আমি গাবলা দিয়ে ঢেকে নিচ্ছি। ঢেকে কিছুক্ষণ জাল হতে থাকে এদিকে, আর আমি ওদিকে যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা আমি একটু বেটে নেব। মশলাটা বেটে নিচ্ছি। মশলাটা গরম গরম বেটে নিচ্ছি, খুব সুন্দর বাটা হয়ে যাচ্ছে। তোমরা চাইলে আধ ভাঙা করেও বাটতে পারো, আর যদি চাও একটু গুঁড়ো করবে তোমরা গুঁড়ো করতে পারো তোমাদের ইচ্ছে মতন। আমি একটু বেশি করে বেটেছি, আধ ভাঙার থেকে একটু বেশি বেশি করে বেটেছি, যে আমার এরকম পছন্দ হয়। এটা নামিয়ে নিয়েছি। এবার শুকনো মশলাটা বাটা হয়ে গেছে, আর এবার আমি সর্ষেটা বেটে নেব। দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, একসাথে আমি বেটে নেব। আমি একটু জল দিয়ে বাটবো, কেননা সর্ষেটা একটু জল দিয়ে বাটলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। এবার সর্ষেটাও আমি বেটে নিচ্ছি।
একটু জল দিয়ে একটু নরম করে বেটে নেব। দেখো সরিষাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি সরিষাটা একটা বাটিতে তুলে নিচ্ছি। সরিষাটা দিলে চালতার আচারটাও স্বাদ বেড়ে যায়, একটু ঝাল ঝাল লাগে, ভালো লাগে। আর দেখো এদিকে চালতাটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর জাল উঠেছে, আর হলুদের জন্য কত সুন্দর একটা কালার হয়েছে। এবার আমি চালতাটা একটু দেখবো কতটা সিদ্ধ হয়েছে। যদি দেখি যে একটু নরম হয়েছে তাহলে আমি নামিয়ে নেব, আর যদি না হয় আর একটু থাকবে। এবার আমি একটা গামলায় তুলে নিচ্ছি, এবার হাত দিয়ে একটু চেপে দেখবো। হ্যাঁ, সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাও আমি একটা খুন্তি দিয়ে একটু কেটে দেখাচ্ছে, দেখো কত সুন্দর কেটে আলাদা হয়ে যাচ্ছে। এবার সম্পূর্ণ চালতাটা আমি কড়াই থেকে একটা গামলায় নামিয়ে নিচ্ছি। নামানোর পরে আমি এবার জলটা ঝরিয়ে নেব। একটা ছাঁকনির ভিতর দিয়ে জলটা আমি আলাদা করে নেব, যেহেতু আমার জলটার কোনো প্রয়োজন নেই। জলটাকে আমি ফেলে দেব। আর চালতাটাকে দেখো আমি একটু ঠান্ডা করে নিই। আর দেখি আমি কড়াইটা আবার ধুয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি মশলাগুলো ফোড়নগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি প্রথমে 2-3টে শুকনো লঙ্কা আমি মাঝখান একটু কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দেওয়ার পরে আমি চালতাগুলো ঢেলে দিচ্ছি। চালতাগুলো ঢেলে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যেগুলো মশলাগুলো আমার নিচে রয়েছে পুড়ে না যায়, তাই চালতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চালতার আচার বানাতে বেশি সময় লাগে না, যেহেতু আমি চালতাটা সিদ্ধ করে নিয়েছি তাই বেশি সময় লাগবে না, একদম 5 মিনিটের মতন হয়ে যাবে। লবণ হলুদ দিয়ে আমি অল্প অল্প করে লবণ হলুদ দিলাম, যেহেতু আগে একটু দিয়েছি। আর এবার কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ভাজা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়বে, ভালোও লাগবে খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি যে সরিষাটা বেটে রেখেছিলাম, সেই সরিষাটা দিয়ে দিচ্ছি। সরিষাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে, বেশি সময় লাগবে না। এবার দিয়ে দেবো আমি সেই গুড়টা, 1 বাটি গুড় নিয়েছি, গুড়টা আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। এবার গুড়টা দেওয়ার পরে নেড়ে চেড়ে, গুড়টা দেখো গলে একদম জল হয়ে যাবে। পরে আবার গুড়টা এর সাথে ভালোভাবে মিশে যাবে। দেখো গুড়টা গলতে শুরু করেছে, একটা সুন্দর রসালো মতন ভাব হয়েছে। দেখো যেহেতু গুড় দিয়েছি একটু রস হয়েছে। আর একটু সময় জাল দেব, আর একটু ভাজা মশলা দেব, তারপরে আমি নামিয়ে নেব। গুড়টা সামান্য পরিমাণে একটু জাল হতে থাক। আর এদিকে আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। তোমরা যদি ইচ্ছে করো যে লেবু দিবা দিতে পারো, আর যদি মনে করো যে কিছু দিবা না তাহলেও পারবে। আর ভিনেগারটা দিলে অনেক দিন ভালো থাকে, তাই জন্য আমি একটু দিলাম। এটা না দিলেও হয়, তোমরা যদি বানিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলো 1 সপ্তাহের ভিতর, তাহলে ভিনেগার বা লেবুর রস না দিলেও হয়। এবার দেখো জলটা হয়ে গেছে। এবার ভাজা মশলাটা আমি একটু উপর দিকে ছড়িয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর চাইলে একটু 1 চামচ মতন চিনিও দিয়ে দিতে পারো। আমার চালতার আচারটা একদম রেডি। এখন নামিয়ে নেব একটা থালায়। তো আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি, আর দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। তোমরা বাড়িতে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে সত্যি খুব ভালো হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, আর আমার বাড়ির সবাই তো খুব ভালো বলেছে, আমি তো আগের থেকেই বলেছি। আর দেখো দেখতে একদম লোভ লেগে যাচ্ছে, এখনই মনে হচ্ছে খেয়ে নিই। তো আজকের মতন এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।